الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين الحمد لله লাখ কোটি দরুদ ও শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে নিয়ে পবিত্র একটা জুমার দিনে আলোচনা করার আমাকে সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকেও শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এই জন্য আমরা দিল থেকে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। ভাই দোস্ত হুজুরগ, যেই কথা কোরআনুল কারীম থেকে একটা হাদিস একটুকরো আয়াত আমি তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার বান্দাদেরকে কি মেসেজ দিলেন সেটা আমি আপনাদের মাঝে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করে। তো ভাই দোস্ত, আমরা চাই প্রত্যেকটা মুসলমান নামাজওয়ালা হয়ে যায়, কোরআনের পথে আসে, রোজাদার হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, নেক আমল করনেওয়ালা হয়ে যায়। কিন্তু আমাদের কপাল এতটাই পোড়া, মসজিদে যখন আজান হয়ে যায় আমার আপনার কোনো খবর থাকে না। সব কাজের খবর আপনার আছে, বাট নামাজের খবর আপনার থাকে না, হুঁশ অন্যদিকে চলে যায়। তখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইল কিসের জন্য, যদি একটু চিন্তা ফিকির আপনি করতেন তাহলে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করতে পারতেন না। এখানে বলা হয়েছে যে রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী এমন নবী যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না। মায়ার নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। বিশ্বনবী এমন একটা নবী যেই নবীর জন্য গোটা জগৎ পাগল, স্বয়ং এমনকি আমার রবও তার জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন
মায়ার নবীকে তার দূত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য। আল্লাহকে কেমনে খুঁজে পাওয়া যায়, আল্লাহর সন্ধান কেমনে পাওয়া যায়, আল্লাহকে রাজি খুশি করতে হলে কি কি কাজের দরকার, মায়ার নবী আমার সব কিছু তার সাহাবা ইকরামদেরকে জানিয়ে গিয়েছেন। হায় দোস্ত, এই জন্য সরাসরি আমরা মায়ার নবীর জীবনী নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে কথাগুলো শোনার এবং আমল করার আল্লাহ রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, পড়েন আমিন।